আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। এটি একটি বিদেশি গল্প। গল্পটির নাম হচ্ছে হেমলিনের বাঁশিওয়ালা, হারানো শিশুদের গল্প। এই গল্পটি আজও অনেকের কাছেই অজানা ইতিহাস হয়ে আছে। তো চলুন গল্পটি শোনার মাধ্যমে এই অজানা ইতিহাসটি আমরা জেনে নেই। হেমলিনের বাঁশিওয়ালা গল্পটি একটি বিখ্যাত জার্মান লোকগাথা। বহু বছর আগে জার্মানির হ্যামলিন নামক একটি শহরে হঠাৎ করেই ইঁদুরের খুব উপদ্রব বেড়ে যায়। ইঁদুরের অত্যাচারে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। ইঁদুরেরা খাবারে মুখ দিত, কাপড় চোপড় কেটে ফেলত, এমনকি ছোট বাচ্চাদেরকেও কামড়াত। এ নিয়ে শহর কর্তৃপক্ষ খুবই চিন্তিত ছিলেন। শহর কর্তৃপক্ষ বা শহরের মেয়র অনেক চেষ্টা করেও এই ইঁদুরের হাত থেকে শহরবাসীকে বাঁচাতে পারছিলেন না। শহরবাসী যখন ইঁদুরের অত্যাচারে দিশেহারা, তখন একদিন সেই শহরে এক বিচিত্র পোশাক পরা লোক এলো। আর ওই লোকটির হাতে ছিল একটি জাদুকরি বাঁশি। সে বাঁশিওয়ালা লোকটি মেয়রের কাছে গিয়ে প্রস্তাব দিল যে সে শহরকে ইঁদুর মুক্ত করে দেবে, কিন্তু তার বিনিময়ে তাকে 1000 স্বর্ণমুদ্রা দিতে হবে। বাঁশিওয়ালার কথা শুনে মেয়র আনন্দে রাজি হয়ে গেলেন। তখন বাঁশিওয়ালা তার জাদুকরি বাঁশিতে সুর তুলল। সেই অদ্ভুত সুর শুনে শহরের সব ইঁদুর এক এক করে গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করলো। বাঁশিওয়ালা হাঁটতে হাঁটতে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ওয়েজার নদীতে গিয়ে নামলো। আর বাঁশিওয়ালার পিছু পিছু হাজার হাজার ইঁদুরও নদীতে ঝাঁপ দিল এবং নদীর পানিতে ডুবে সব ইঁদুর মারা গেল। আর তখন থেকেই শহরটি ইঁদুরের হাত থেকে রক্ষা পেল। কাজ শেষ হওয়ার পর বাঁশিওয়ালা মেয়রের কাছে তার 1000 প্রাপ্য স্বর্ণমুদ্রা চাইল, কিন্তু মেয়র তখন লোভী হয়ে উঠলেন। তিনি বললেন, সামান্য বাঁশি বাজানোর জন্য এত টাকা দেওয়া সম্ভব নয়। তিনি বাঁশিওয়ালাকে মাত্র 50টি স্বর্ণমুদ্রা দিতে চাইলেন। মেয়রের কথা শুনে বাঁশিওয়ালা খুব রেগে গেল এবং কোনো টাকা না নিয়েই গট গট করে শহর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর বাঁশিওয়ালা শহরে আবার ফিরে এলো এবং এবার বাঁশিওয়ালা অন্য এক অদ্ভুত সুরে বাঁশি বাজাতে শুরু করলো। বাঁশিওয়ালার সেই বাঁশির সুর শুনে এবার ইঁদুর নয়, বরং সেই সুর শুনে শহরের সব শিশু এক এক করে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশিওয়ালা নাচতে নাচতে শিশুদেরকে নিয়ে শহরের বাহিরে এক পাহাড়ের গুহার দিকে চলে গেল। শিশুদের মা বাবারা অনেক চেষ্টা করেও তাদের শিশুদেরকে আটকাতে পারল না। বাঁশিওয়ালা সবগুলো শিশুকে নিয়ে যখন গুহার ভিতরে ঢুকে গেল, তখন গুহার মুখ বন্ধ হয়ে গেল। আর লোককথা অনুযায়ী ওই শহরটির 130 জন শিশু আর কখনোই ওই শহরে ফিরে আসেনি। শুধু 2 জন শিশু ফিরে এসেছিল, কারণ তাদের মধ্যে একটি শিশু খোঁড়া ছিল এবং অন্য একটি শিশু অন্ধ ছিল, যার কারণে তারা বাঁশিওয়ালার অনেকটা পিছনে পড়েছিল আর সেজন্য তারা গুহায় ঢুকতে পারেনি। আর এই 2 জন শিশু ফিরে এসেই এই করুণ কাহিনী সবাইকে জানিয়েছিল। তো বন্ধুরা, এই গল্পটির শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই গল্প থেকে বোঝা যায় যে কাউকে দেওয়া কথা বা প্রতিশ্রুতি সবসময়ই রাখা উচিত, অন্যথায় তার ফলাফল যে কোনোভাবেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যেটা জার্মানি শহরের শিশুদের সাথে হয়েছিল। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের সুন্দর সুন্দর লোকগাথা বা গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।